আজকে দুইজন রোগীকে ডিসচার্জ দিয়েছি। দুইজনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর আরেকজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর এর মধ্যে ইনহেলেশন ইনজুরি আছে আমাদের 7 জন রোগী। আর যে প্রশ্নটা আপনারা করছিলেন 30%-এর উপরে আমাদের বার্নের রোগীর সংখ্যা এই মুহূর্তে 6 জন। আমরা গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজে, অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে আমাদের 2 জন রোগী। আর আমাদের নতুন করে আইসিইউতে তেমন কেউ আসেনি, যা ছিল তাই, এবং আমরা আইসিইউ থেকে কাউকে স্টেপ ডাউনও করাই নাই। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0 এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছে 17। এই হচ্ছে আমাদের আজকের ব্রিফিং। এর বাইরে যদি আপনাদের কোনো ইয়ে থাকে। চারজনের কথা বলা হচ্ছে 24 ঘন্টা পার হয়ে যাবে, মানে ক্রিটিক্যাল পজিশনে তারা আছে, এখন কি অবস্থা আপনারা কি মনে করছেন তারা? না, এখনো তাদের অবস্থা অপরিবর্তিত আছে, অবস্থা আগের মতোই আছে। অভিযোগ করেছেন যে বাড়িতে চিকিৎসা চলছে, এর বাইরে তাদের কিছু টেস্ট করাতে হচ্ছে, যেগুলো বিভিন্ন হাসপাতালে যাওয়া হচ্ছে, তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। যদি থাকে আমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমাদের অতি জরুরি হয়তো 2-1টা জিনিস বাইরে থেকে করা হয়, সেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের লোক দিয়ে সেই পরীক্ষাগুলো আমরা করাচ্ছি। সেই সাধারণভাবে এই পরীক্ষাগুলো সচরাচর হয় না, তো সেই জিনিসগুলো আমাদের নিজেদের একেবারে নিজেদের তত্ত্বাবধানে নিজেদের অর্থ দিয়ে এটা করা হচ্ছে। আচ্ছা, আমার এই বিষয়টা জানা নাই। যদি আপনাদের কাছে কেউ অভিযোগ করে থাকে, আমি অভিযোগ বলবো না, যদি কেউ জানিয়ে থাকে তাদের কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা জানলে ডেফিনেটলি, যদি এটা হয়ে থাকে, আমার বিশ্বাস যে এরকম ঘটনা ঘটেনি, যদি হয়ে থাকে অবশ্যই আমরা এটার ব্যবস্থা নিব, যদি হয়ে থাকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.